সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা সবাই কেমন আছো? তোমরা যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছো, তোমাদের সবাইকে ইজি এডুকেশন অপূর্ব চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আমি অপূর্ব আচার্য। আজকে আমি আলোচনা করব অষ্টম শ্রেণী ইংরেজি চতুর্থ সপ্তাহের অ্যাসাইনমেন্ট তিন সম্পর্কে। তো ইংরেজি অ্যাসাইনমেন্টের টাইটেলটা হবে চেঞ্জিং সেন্টেন্সেস অ্যান্ড প্যারাগ্রাফ অন এ প্লেস আই ভিজিটেড। প্রথমে আমরা চেঞ্জিং সেন্টেন্সেস অ্যাসার্টিভ ইন্টু ইন্টারোগেটিভ সম্পর্কে আলোচনা করব। তো এই চেঞ্জিং সেন্টেন্সের মধ্যে 10টা সেন্টেন্স দেওয়া হয়েছে। বলা হয়েছে যে এই 10টা সেন্টেন্সকে অর্থাৎ অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভে করার জন্য বলা হয়েছে। কোশ্চেন নাম্বার 1, ইট ওয়াজ এ গ্রেট সাইট। তো এই অ্যাসার্টিভ সেন্টেন্সকে আমরা যদি ইন্টারোগেটিভে করতে হয়, প্রথমে ইন্টারোগেটিভের রুল অনুসারে আমরা জানি যে কিভাবে করতে হবে। যদি অক্সিলারি ভার্ব থাকে তাহলে ওই অক্সিলারি ভার্বটা প্রথমে আনতে হবে, এবং কি এটা যদি এখানে যদি এই সেন্টেন্সের মধ্যে যদি কোনো নট না থাকে তাহলে নট সংযুক্ত করতে হবে। তাহলে কি হবে? ওয়াজ নট ইট এ গ্রেট সাইট। Was not it a great sight? Question number 2, no one can tolerate this. তাহলে এখানে আমরা অক্সিলারি ভার্ব মডেল ভার্ব দেখতে পাচ্ছি যে ক্যান। তাহলে ক্যান এনিওয়ান, এখানে ক্যান নট হবে না, কেননা এটা তো নেগেটিভ, এখানে নো আছে, তাই এটা নেগেটিভ করতে হবে না। ক্যান নো ওয়ান থাকলে এনিওয়ান দিতে হবে। ক্যান এনিওয়ান টলারেট দিস, কেউ কি এটা সহ্য করে? কোশ্চেন 3, নোবডি স্যালুটস দ্য সেটিং সান। এখানে স্যালুটস বার্বের প্রেজেন্ট ফর্ম, অর্থাৎ এটা একটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাই এখানে যেহেতু কোনো অক্সিলারি ভার্ব নেই, তাই প্রধান ভার্ব থেকে আমরা প্রধান ভার্বের সাথে যেহেতু ইয়েস যুক্ত আছে, তাহলে আমরা ডাজ আনবো। ডাজ নোবডির জন্য এনি ওয়ান। ডাজ এনি ওয়ান স্যালুট দ্য সেটিং সান, এখানে কিন্তু এস সংযুক্ত আর করতে হবে না, কেননা ওইটার কারণে এখানে ডাজ প্রথমে চলে আসছে। আর এখানে নোবডি থাকার কারণে এখানে ডাজ নট হয় নাই। কোশ্চেন নাম্বার 4, গালিবার কুড হেয়ার হিজ ওয়াচ ট্রিকিং ইন হিজ পকেট। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে কুড আছে, তাহলে আমরা প্রথমে কি দিব? কুডন্ট গালিবার হেয়ার হিজ ওয়াচ ট্রিকিং ইন হিজ পকেট। কোশ্চেন নাম্বার 5, ইট ইজ ইউজলেস টু ক্রাই ওভার স্পিল্ড মিল্ক। এখানে অক্সিলারি ভার্ব ইজ আছে, তাই আমরা কি দিব? ইজ নট ইট ইউজলেস টু ক্রাই ওভার স্পিল্ড। কোশ্চেন নাম্বার 6, দ্য বিউটি অফ নেচার ইজ বিয়ন্ড ডেসক্রিপশন। আনসার হবে ইজ নট। এখানে দ্য বিউটি অফ নেচার এই পুরোটাই হচ্ছে সাবজেক্ট, এবং কি ইজ হচ্ছে এখানে অক্সিলারি ভার্ব বিয়ন্ড ডেসক্রিপশন। তো এখন ইজ থেকে আমরা আনবো কি? ইজ নট। ইন্টারোগেটিভ করতে হলে অক্সিলারি ভার্বের সাথে নট সংযুক্ত করতে হয়। ইজ নট দ্য বিউটি অফ নেচার বিয়ন্ড ডেসক্রিপশন। কোশ্চেন নাম্বার 7 নিয়ে আলোচনা করব। কোশ্চেন 7, এভরিবডি হ্যাজ হেয়ার্ড অফ ডারউইন। তাহলে এখানে অক্সিলারি ভার্ব হিসেবে আছে হ্যাজ নট এভরিবডি হেয়ার্ড অফ ডারউইন। কোশ্চেন নাম্বার 8, হি হ্যাজ হিজ ডিনার অ্যাট 7 এভরি মর্নিং। হি হ্যাজ হিজ ডিনার অ্যাট 7 এভরি মর্নিং। এখানে হ্যাজটা কিন্তু প্রধান ভার্ব হিসেবেই দেওয়া আছে, তাই আমরা এটাকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, যদি এই সেন্টেন্সটা যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয় তাহলে আমরা কি আনতে হবে? যেহেতু এখানে অক্সিলারি ভার্ব নাই, এখানে হ্যাজটা প্রধান ভার্ব হিসেবে বসেছে, তাহলে ডাজ আনতে হবে। আর যেহেতু এটা কোনো নেগেটিভ নট নাই, তার জন্য নট আনতে হবে। তাহলে ডাজ নট হি হ্যাভ। এখন কথা হচ্ছে হির সাথে হ্যাভ কীভাবে বসলো? হির সাথে তো হ্যাজ বসে। তো এখানে একটা রুল আছে যে হির কারণে তো ডাজ আসছে, এখানে ডাজ নট হি। এই হ্যাভটা হবে এই কারণেই, কেননা আমরা যখন কোনো একটা বাক্যকে নেগেটিভ করি তখন ওই যে ভার্বটা দেওয়া থাকে তার
বেস ফর্ম হয়। তো এখানে হ্যাজ এবং কি হ্যাভের মধ্যে বেস ফর্ম হচ্ছে হ্যাভ, তাই হি এর পরে এখানে হ্যাভ হয়েছে বেস ফর্ম থাকার কারণে। ডাজ নট হি হ্যাভ হিজ ডিনার অ্যাট 7 এভরি মর্নিং? কোয়েশ্চেন নাম্বার 9, আই টোল্ড হিম টু প্র্যাকটিস রেগুলারলি। তাহলে এই সেন্টেন্সটা আছে প্রেজেন্ট না সরি ফার্স্ট ইনডিফিনিট টেন্সে। তাহলে এখানে যেহেতু কোনো অক্সিলারি ভার্ব নেই, তাই আমরা আনতে হবে ডু ডিড ডাজ আনতে হবে। তো যেহেতু এটা পাস্ট ইনডিফিনিট টেন্স, আমরা ডিড আনবো। ডিড নট আই টেল হিম টু প্র্যাকটিস রেগুলারলি? কোয়েশ্চেন নাম্বার 10, বারসু হ্যাজ ইটস ওন রেওয়ার্ড। এখানে হ্যাজটা কিন্তু প্রধান ভার্ব হিসেবেই বসেছে, এটা কোনো সাহায্যকারী ভার্ব না, তাই এর জন্য কি আনতে হবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হিসেবে ভার্বের সাথে অ্যাস আছে, ডাজ নট আনতে হবে। ডাজ নট বারসু হ্যাভ ইটস ওন রেওয়ার্ড? এটা এই কোশ্চেন নাম্বার 10 এবং কি কোশ্চেন নাম্বার 8 একই প্রক্রিয়ায় হয়েছে, দুইটা একই নিয়মে হয়েছে। তো চেঞ্জিং সেন্টেন্স এই পর্যন্তই। এখন আমরা আলোচনা করব অ্যাসাইনমেন্টের মধ্যে যে প্যারাগ্রাফটা দেওয়া হয়েছে, বলছে যে একটা পর্যটন স্থান যেটা তুমি গত বছর পরিদর্শন করেছো তার বর্ণনা দিতে হবে। তো ওই বর্ণনার মধ্যে বলা হয়েছে যে ওই বর্ণনা যে আমরা দিব সেখানে অ্যাসাইনমেন্টে কিছু প্রশ্ন আছে, সেই প্রশ্নগুলোর উত্তর এই প্যারাগ্রাফের মধ্যে বা এই বর্ণনায় থাকতে হবে। তো ওই প্রশ্নগুলোতে বলা হয়েছে যে তুমি কোথায় গিয়েছ, কিভাবে গিয়েছ, কার সাথে গিয়েছ, হ্যাঁ, তুমি সেখানে যাওয়ার পর ওই স্থানটা কি তোমার কাছে ভালো লেগেছে? যদি ভালো লাগে তবে কেন ভালো লেগেছে, মানে যদি তুমি ওই স্থানটা পছন্দ করো তবে কেন করো, আর যদি তোমার পছন্দ না হয় তাহলে তুমি কেন তোমার ওই স্থানটা পছন্দ হয় না, সেই প্রশ্নগুলোর উত্তর এখানে দিতে হবে। তো আমি ওইভাবেই এই বর্ণনাটা সাজিয়েছি, তোমরা মনোযোগ দিয়ে শোনো। ভিজিটিং অলওয়েজ টেম্পটস হিউম্যান বিং। পরিদর্শন সর্বদাই মানব জাতিকে প্রলুব্ধ করে। টু সি দ্য আননোন অ্যান্ড টু নো দ্য আননোন ইজ দ্য ইনব্রন কোয়ালিটি অফ ম্যান। একটা মানুষ অদেখাকে দেখা এবং কি অজানাকে জানাই হচ্ছে একটা মানুষের সহজাত গুণাবলী বা প্রকৃতিগত গুণাবলী। অন 25 মার্চ 2019, 2019 সালের 25শে মার্চ, আই পেড এ ভিজিট টু সোনাদিয়া আইল্যান্ড, অর্থাৎ সোনাদিয়া দ্বীপ পরিদর্শন করার জন্য আমি অর্থ প্রদান করেছিলাম। আই ওয়েন্ট দেয়ার উইথ সাম অফ মাই ফ্রেন্ডস। আমি সেখানে আমার কিছু বন্ধুদের সাথে গিয়েছিলাম। উই স্টার্টেড অ্যাট 1 AM ফ্রম ফেনী বাস টার্মিনাল অ্যান্ড অ্যাট অ্যাবাউট 6 AM উই রিচড দেয়ার সেফলি। আমরা রাত 1টার সময় ফেনী বাস টার্মিনাল থেকে যাত্রা আরম্ভ করেছি এবং প্রায় 6টার সময় ভোর 6টার সময় আমরা সেখানে নিরাপদে পৌঁছলাম। উই নো আমরা জানি বুকিশ নলেজ ইজ নট সাফিসিয়েন্ট ফর আস। পাঠ্য বইয়ের জ্ঞান আমাদের জন্য পর্যাপ্ত নয়। ট্রাভেলিং ইজ এ গ্রেট মিডিয়া টু এনরিচ আওয়ার নলেজ। ভ্রমণ হচ্ছে একটা অন্যতম মাধ্যম আমাদের জ্ঞানের পরিসীমাকে বৃদ্ধি করার জন্য বা সমৃদ্ধি করার জন্য। ইট হেল্পস, ইহা সাহায্য করে, আজ আমাদেরকে ইনক্রিজ দ্য স্টোর হাউস অফ নলেজ, জ্ঞানের ভাণ্ডারকে বৃদ্ধি করতে সাহায্য করে। ভিজিটিং এ প্লেস ইজ ট্রুলি ইন্টারেস্টিং। কোনো একটা স্থান পরিদর্শন করা সত্যিকার অর্থেই মজার। ইট রিমুভ দ্য ডুলনেস অফ মাইন্ড, এটা আমাদের মনের একঘেয়েমি দূর করে। সো এখানে উই ডিসাইডেড টু পে ভিজিট টু সোনাদিয়া আইল্যান্ড। তাই আমরা সোনাদিয়া দ্বীপে যাওয়ার সিদ্ধান্ত নিয়ে অর্থ পরিশোধ করেছিলাম। সোনাদিয়া আইল্যান্ড ইজ এ ফেমাস প্লেস ফর ইটস ন্যাচারাল সাইট। সোনাদিয়া দ্বীপটা একটা বিখ্যাত স্থান এটার প্রাকৃতিক দৃশ্যের জন্য। ইট ইজ লোকেটেড ইন দ্য ডিস্ট্রিক্ট অফ কক্সবাজার। এটা কক্সবাজার জেলায় অবস্থিত।
সোনাদিয়া আইল্যান্ড ইজ দ্য অ্যাসেট অফ বাংলাদেশ। সোনাদিয়া দ্বীপ বাংলাদেশের সম্পদ, অ্যান্ড ইট হ্যাজ দ্য মোস্ট ডাইভার্স কালেকশন অফ সি অ্যানিমেলস, ফিশ অ্যান্ড বার্ডস। এটা বিভিন্ন ধরনের মাছ, পাখি এর বিচিত্রের জন্য সমৃদ্ধ। দ্য আইল্যান্ড ইজ ফুল অফ সল্ট ওয়াটার। এই দ্বীপটা লবণাক্ত পানিতে পরিপূর্ণ। ফর দিস রিজন, এই কারণেই ইট ইজ নট পসিবল টু গ্রো এনি ক্রপস অর ভেজিটেবলস। এই কারণে এখানে কোনো শস্য এবং কি শাকসবজি জন্মায় না। ফিশিং ইজ দ্য মোস্ট পপুলার প্রফেশন। মাছ ধরাই হচ্ছে অন্যতম পেশা, জনপ্রিয় পেশা ফর দ্য পিপল অফ দিস আইল্যান্ড, এই দ্বীপের মানুষের জন্য। সিমিলারলি, একইভাবে দে অলসো প্রিপেয়ার ড্রাই ফিশ। তারা এখানে শুটকি তৈরি করে। হেয়ার লিভস অন অ্যাভারেজ অনলি 2000 পিপল। এখানে প্রায় 2000 লোক বাস করে। দ্য আইল্যান্ড কনসিস্ট অফ 2 মস্কোস অ্যান্ড 1 প্রাইমারি স্কুল, 1 হাই স্কুল। এখানে 2টা মাদ্রাসা, একটা প্রাথমিক বিদ্যালয়, একটা উচ্চ বিদ্যালয় রয়েছে। সোনাদিয়া আইল্যান্ড ইজ সারাউন্ডেড বাই দ্য সি বিচ অন দ্য 3 সাইডস। সোনাদিয়া দ্বীপের 3 দিকেই হচ্ছে সমুদ্র সৈকতে বেষ্টিত। অন দ্য আদার হ্যান্ড, অপরপক্ষে, দ্য ন্যাচারাল স্মল ট্রিজ, প্রাকৃতিক ছোট গাছ, ক্যানেলস, খাল, অ্যান্ড ডিফারেন্ট টাইপস অফ বার্ডস, বিভিন্ন ধরনের পাখি, অ্যান্ড সি অ্যানিমেলস হ্যাভ মেড দ্য প্লেস ইউনিক অ্যান্ড অ্যাট্রাকটিভ। এই জায়গাটাকে মানে গাছ, খাল, বিল, বিভিন্ন ধরনের পাখি, সামুদ্রিক প্রাণী এই স্থানটাকে একটা অনন্য এবং কি আকর্ষণীয় করে তুলেছে। নোটেবলি, উল্লেখ্য যে পিপল স্টার্টেড টু লিভ হেয়ার। মানুষ এখানে বাস করা শুরু করেছে অনলি 100 to 150 ইয়ার্স অ্যাগো। 100 থেকে 150 বছর পূর্বে থেকে এখানে মানুষ বসবাস করা শুরু করেছিল। দ্য এরিয়া অফ দ্য আইল্যান্ড ইজ নিয়ারলি 9 স্কোয়ার কিলোমিটার। এই দ্বীপের আয়তন প্রায় 9 বর্গ কিলোমিটার। হ্যাঁ, আরও কিছু অংশ রয়েছে। আমরা কেন এই স্থানটাকে পছন্দ করেছি সেই সম্পর্কে। ইট ইজ ওয়ান অফ দ্য স্ট্রাইকিং টুরিস্ট স্পট। এটা স্পট ফর ন্যাচারাল বিউটি লাভার্স। যারা প্রকৃতি প্রেমী তাদের জন্য এটা আকর্ষণীয় একটা পর্যটন কেন্দ্র। আই লাইক দিস প্লেস। আমি এই স্থানটা পছন্দ করি ভেরি মাচ, খুব বেশি। আই লাইক দিস প্লেস ভেরি মাচ বিকজ, কারণ দ্য সাইটস অ্যান্ড সিনারি আর ভেরি চার্মিং। এখানকার দৃশ্যগুলো খুবই মনোমুগ্ধকর। অষ্টম শ্রেণীর অ্যাসাইনমেন্ট, ইংরেজি অ্যাসাইনমেন্ট এখানেই সমাপ্ত। সবাই প্রতি একটাই অনুরোধ, যাদের এই ভিডিওটি দেখে ভালো লাগবে তারা অবশ্যই ভিডিওটিতে লাইক কমেন্ট করবেন এবং কি পরবর্তী অ্যাসাইনমেন্ট পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং কি বেল আইকনে ক্লিক করে পাশেই থাকবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে এখানেই শেষ করছি।